চলতে চাও, তোমার জীবনে যদি তুমি একটা ডাক্তার হইতে চাও, ইঞ্জিনিয়ার হইতে চাও, তুমি যদি মাস্টার হইতে চাও, তাহলে তোমার ডিগ্রি লাগে। তুমি যদি চাকরি করতে চাও, তোমার ডকুমেন্টস লাগে। তুমি যদি ব্যবসা করো, ব্যবসা সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হয়। তদরূপ আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, তোমরা যদি আমার জান্নাত পাইতে চাও, তোমরা যদি মুক্তি পাইতে চাও, তোমরা যদি কল্যাণ পাইতে চাও, আর আমার দিদার পাইতে চাও, তাহলে তোমরা কি করবা? আমার কালামুল্লাহ শরীফকে পড়বা আর কোরআন শরীফের বিধিবিধান অনুযায়ী তোমার জীবন গড়াবা। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত চাওয়া পাওয়া আমি আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করে দেব। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আখিরি পয়গম্বর বলেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করার জন্য, ইলম অর্জন করার জন্য বাড়ির থেকে বাইর হবে, আখিরি পয়গম্বর হাদিসের ভিতরে বর্ণনা করেন, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মৎস্য পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। ইলম অর্জন করা কি পরিমাণ প্রয়োজন? একটা মাসের জন্য যেরকম পানি প্রয়োজন, একজন মানুষের জন্য জীবন চলার জন্য যেমন খাওয়া, ঘুম প্রয়োজন, তদ্রূপ একজন মানুষ জান্নাতি মেহমান হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য ইলম তার বেশি প্রয়োজন। আর ইলম কতটুকু শেখা ফরজ? আখিরি পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয়। আরেক হাদিসের ভিতরে আখিরি পয়গম্বর বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। হাদিস শরীফের ভিতরে আখিরি পয়গম্বর বলেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক নর ও নারীর জন্য ফরজ। সেজন্য ইলমে দ্বীন আমি নিজে ইলম শিক্ষা করি, আমার সন্তানদেরকে ইলম শিক্ষা দিই। আর এই ইলম শিক্ষা দিলে তাহলে আমার সন্তান এরকম ভাবে গুণামুক্ত জীবন পাবে, আমি গুণামুক্ত জীবন পাবো। আমি কি করতে পারবো? আল্লাহর হুকুম, নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করতে পারবো। আমার পরিবার সুন্দর হবে, আমার আমল সুন্দর হবে, সন্তান সুন্দর হবে, পরিবার সুন্দর হবে। আর একটা পরিবারের ভিতরে যখন ইলম আসবে, কোরআন ও হাদিসের সহিহ জ্ঞান আসবে, তখন সে একটা সমাজকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, একটা দেশকে পরিচালনা করতে পারবে। তদ্রূপ একটা দেশ যখন ইসলামের পথে চলবে, কোরআন ও হাদিসের পথে চলবে, তখন সমস্ত বিশ্বে মুহাম্মাদীর যত উম্মত আছে, সমস্ত মানুষ দ্বীনের পথে চলা এবং জান্নাতের পথে চলা, হকের পথে চলা সকলের জন্য সহজ হবে। কথা ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর কালাম একটি হরফ পড়বেন, আখিরি পয়গম্বর বলেন, একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দেওয়া হয়। আর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, বিগাইরি হিসাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন নেকি দেব, এই নেকিটা কোনো সীমাবদ্ধ থাকবে না। আমার ইচ্ছা যতটুক পারি, আমার যতটুক মনে যাবে, আমি বান্দাকে ওই পরিমাণ অসংখ্য অগণিত নেকি দিয়া কিয়ামতের ময়দানে বান্দা আর বান্দিকে আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে, হাদিস পড়বে, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা করে জান্নাতের স্তবকা বাড়ায় দিবেন। বান্দা একটা করে আয়াত পড়বে আর একটা করে জান্নাতের তালা উপরের দিকে উঠতে থাকবে। এই ইলম শেখার দরকার আছে কি আছে না বলেন? ইলম এবং আমল আমাদের করতে হবে। ভাই মুহতারাম, দোস্ত বুজুর্গ আমার, আপনার সকলেই দ্বীনের পথে চলার জন্য ইলম অন্বেষণ করতে হবে, কোরআন শিখতে হবে। আসুন সকলেই আমরা কাঁধে কাঁধ মিলে ভেদাভেদ ছেড়ে দিয়ে একে অপরের বন্ধু হয়ে কিভাবে ইসলাম কায়েম করা যায়, কোরআন ও হাদিস অনুযায়ী আমি নিজে বাঁচবো, আমার পরিবারকে বাঁচাবো এবং আমার আহালকে বাঁচাবো, দেশকে বাঁচাবো, জাতিকে বাঁচাবো। ইনশাআল্লাহ আমরা কোরআনের দাওয়াত দেব ইনশাআল্লাহ, হাদিসের দাওয়াত দেব ইনশাআল্লাহ। তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর!
বক্তা আসবে এখনই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে নিয়ে যাচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।